নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও জমিয়ত নেতা মুফতি হারুনুর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে মাদ্রাসায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল আবু তাহের জিহাদি, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকন সহ কয়েকজনকে মাদ্রাসার ভেতরেই অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৫ জুলাই রোববার দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা সেখানে প্রবেশ করলে মুফতি হারুনুর রশিদের অনুসারী ছাত্র ও স্থানীয় লোকজন তাদের আটকে দেয় বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, শিক্ষক মুফতি হারুনুর রশিদকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পর তারই নির্দেশে তার অনুসারী ছাত্রদের উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতি ক্ষুব্ধ করে তোলে। পরে তারা প্রিন্সিপাল, সাধারণ সম্পাদক সহ ম্যানেজিং কমিটির সদস্যদের মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যরা পৌঁছালেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত অবরুদ্ধ ব্যক্তিদের নিরাপদে মুক্ত করা না হলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে এবং যে কোনো সময় স্থানীয়দের সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকদের সূত্রে জানা যায়, মাদ্রাসা ইসলামী ছাত্র শিবিরের একটি কমিটি দেওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে বিভক্তি দেখা দেয়। ছাত্রদের একটি পক্ষকে সমর্থন করা ও উস্কানি দেওয়ার অভিযোগে মুফতি হারুনুর রশিদকে অব্যাহতি দেবার কথা জানা যায়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই মাদ্রাসার ছাত্র ও স্থানীয়রা পক্ষে বিপক্ষে অবস্থানে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে লেখালেখি হয়। হারুনুর রশিদ জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর হেফাজত ইসলামের সাবেক সাধারণ সম্পাদক। এদিকে মাদ্রাসায় উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।